আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি চৌধুরী নাদিরা। আমি আন্নামা চৌধুরী। প্রথমেই সংবাদ থেকে শিরোনাম। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিত, মসজিদ, মাজার ও কবরস্থানে মুসল্লিদের ভিড়। সিলেটে লাইন ভুল করে পাহাড়িকা ও জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষ, হতাহত নেই, ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি। ফ্রান্সের সরকারের পৃষ্ঠপোষকতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ ও প্রদর্শনের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ, ইমাম সমিতির 6 দফা দাবি পেশ। দেশে করোনায় আরো 19 জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত 1600। সিলেটের একদিনে সুস্থ হওয়ার চেয়ে বেশি সংখ্যক করোনায় আক্রান্ত শনাক্ত, কেউ মারা না যাওয়ায় স্বস্তি। ভারতের পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিত, ফ্রান্সের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও উফাত দিবস উপলক্ষে সারা বিশ্বের মুসলমানরা এই দিনকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসেবে পালন করেন। এবার করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশেও স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। 1450 বছর আগের এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 63 বছর বয়সে 12 রবিউল আউয়াল তিনি ইন্তেকাল করেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে অনেকেই নফল ইবাদত হিসেবে শুক্রবার রোজা রাখেন। নফল নামাজ ও জিকির আজকার করে দিনটি অতিবাহিত করেন অনেকে। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবার হয় জুম্মার নামাজে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার সহ বিভিন্ন মসজিদে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। নামাজ শেষে জিয়ারত করতে বিভিন্ন মাজার ও কবরস্থানে মুসল্লিরা ছুটে যান। সিলেটে লাইন ভুল করে পাহাড়িকা ও জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাহাড়িকা এক্সপ্রেসের 2টি বগি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় ঘটে, তবে দুর্ঘটনায় কেউ হতাহত হননি। শুক্রবার সকাল 7:30টার দিকে সিলেট রেল স্টেশনের ডকইয়ার্ডে এই ঘটনা ঘটে। এতে রুটটিতে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়। সিলেট রেল স্টেশন মাস্টার খলিলুর রহমান জানান, ট্রেন দুটি ডকইয়ার্ডে ওয়াসপিটে একই লাইনে ঢুকে পড়ে। দুটি গাড়ি মুখোমুখি ঢুকে যাওয়ায় সাইড কোয়ালিশনে এ ঘটনা ঘটে। তিনি আরো বলেন, দুর্ঘটনায় কেবল পাহাড়িকার 2টি বগি লাইনচ্যুত হয়েছে। এ কারণে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস সিলেট থেকে ছেড়ে যেতে 1 ঘন্টা দেরি হয়েছে। একই কারণে জয়ন্তিকা এক্সপ্রেসও সময় মতো ছেড়ে যেতে পারেনি। ফ্রান্সের সরকারের পৃষ্ঠপোষকতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ ও প্রদর্শনের প্রতিবাদে সিলেট নগরীতে বিক্ষোভ হয়েছে। শুক্রবার বাদ জুম্মা বিক্ষোভে উত্তাল ছিল নগরীর কোর্ট পয়েন্ট এলাকা। বিক্ষোভ সমাবেশের শেষে সিলেট মহানগর ইমাম সমিতির পক্ষ থেকে 6 দফা দাবি জানানো হয়। জুম্মা নামাজের পরপরই নগরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে নগরীর কোর্ট পয়েন্টে। এক সময় গোটা কোর্ট পয়েন্ট এলাকা ভরে যায় জনসমাগমে। পরে সিলেট মহানগর ইমাম সমিতির ব্যানারে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্সের সরকারের পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে কুঠারাঘাত করা হয়েছে। এই অপরাধের জন্য ফ্রান্স সরকারকে অনতিবিলম্বে বিশ্ব মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে। সিলেট মহানগরের ইমাম সমিতির সভাপতি মৌলানা হাবিব আহমেদ শিহাবের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মৌলানা আবিদ হাসান ও প্রচার সম্পাদক মৌলানা মাসুম আহমেদের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর জমিয়তের সভাপতি মৌলানা খলিলুর রহমান, জেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা আতাউর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সমাবেশ শেষে ইমাম সমিতির পক্ষ থেকে 6 দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে ছিল ধর্মীয় অনুভূতির আঘাতের বিরুদ্ধে জাতিসংঘ কর্তৃক আইন পাশ করতে হবে, বিশ্ব মুসলিমের কাছে ফ্রান্স সরকার অতিবিলম্ব ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত ফ্রান্সের সকল পণ্য বর্জন করতে হবে, বাংলাদেশ সরকার ফ্রান্স সরকারের রাষ্ট্রীয়ভাবে কঠোর ভাষায় নিন্দা জানাতে হবে ও বাংলাদেশ সরকার ধর্ম বর্ণ প্রতি সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের অতীতের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে হবে। ওই সকল কুলঙ্গারদের
কোন ব্যবসা বাণিজ্য, কোন প্রতিষ্ঠান এই মাটিতে, বাংলার মাটিতে যেন না হয়। আমরা এখনো সময় আছে ওই ফ্রান্সের কুলাঙ্গার আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিঙ্গচিত্র নামিয়ে বিশ্ব মুসলিম বিশ্ববাসীর কাছে এই শর্তে ক্ষমা চেয়ে যদি অবশ্য করে, তাহলে শুধুমাত্র তাদেরকে ক্ষমা করবেন কিনা সেটা উলামায়ে কেরাম সহ বিশ্ববাসী বিবেচনা করবেন। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় 19 জন মারা গেছে। তাদের মধ্যে পুরুষ 12 জন ও নারী 7 জন। এদের মধ্যে হাসপাতালে 18 জন ও বাসায় 1 জন মারা যান। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 5,905 জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় দেশের 112টি ল্যাবরেটরি থেকে 14,331টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 14,141টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো 23,24,730 জন। নমুনা পরীক্ষায় 1,604 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 4,06,364 জনে। গেল 24 ঘন্টায় দেশে 1,422 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। আর সব মিলিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 3,22,703 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 11.34% এবং এর পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 17.48%। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 79.41 ও মৃত্যুর হার 1.45%। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে আরো 51 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন আরো 38 জন। একদিনে সুস্থ হচ্ছে নতুন আক্রান্তের সংখ্যা বেশি হলেও স্বস্তির খবর ছিল গেল 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা না যাওয়ার বিষয়টি। শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার সুলতানা রাজির স্বাক্ষরিত কোভিড-19 কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সিলেট বিভাগে নতুন শনাক্ত 51 জনের মধ্যে সিলেট জেলার সর্বাধিক 40 জন ও দ্বিতীয় সর্বোচ্চ সুনামগঞ্জের 5 জন। বিভাগের অন্য 2 জেলায় হবিগঞ্জ ও মৌলভীবাজারের 2 জন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। এছাড়া সিলেট এম.এ.জি. উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো 2 জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এছাড়া একই সময় বাড়িতেও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ হওয়া 38 রোগীর মধ্যে সর্বোচ্চ সিলেট জেলার সুস্থ হয়েছেন 25 জন বাসিন্দা। এছাড়া বিভাগের মৌলভীবাজারে আরো 3 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সিলেট বিভাগে বর্তমানে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা 13,606 জন। এর মধ্যে সিলেট জেলার অর্ধেকেরও বেশি 7,601 জন। এছাড়া সুনামগঞ্জের 2,407 জন, হবিগঞ্জের 1,815 জন, মৌলভীবাজার জেলার 1,783 জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের 4 জেলার 64 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের 12,125 জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন 229 জন। এখন শুনেন ভারতে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালনের খবর। সারা বিশ্বের মতো ভারতের মুসলমানরাও শুক্রবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। করোনা ভাইরাস পরিস্থিতিতে এবার সীমিত আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয় মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসামের হাইলাকান্দি থেকে সাংবাদিক রাহাতুল আক্তার বড় ভূঁইয়া জানান, প্রতি বছর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে হাইলাকান্দি শহরে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে শান্তি মিছিল সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হতো। কিন্তু এবার করোনার কারণে বড় ধরনের কোনো অনুষ্ঠান হয়নি হাইলাকান্দি জেলায়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলা শহর থেকে গ্রামাঞ্চলের প্রতিটি মসজিদে মিলাদুন্নবী মুনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে হাইলাকান্দি কাটলিছড়া বাসস্ট্যান্ড ঈদে মিলাদুন্নবী কমিটি এই দিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত জামায়াতের উপদেষ্টা মাওলানা সারিমুল হক লস্কর। সাংবাদিক আব্দুল হান্নান জানান, করোনা পরিস্থিতির মধ্যে এবছর মালদহের চাচল মহাকুমার হরিশচন্দ্রপুর ও চাচলের শুক্রবার পালন করা হয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এদিন ভবানীপুর ব্রিজের মোড় থেকে শুরু হয় জুলুসের মোহাম্মদী। হরিশচন্দ্রপুর এলাকায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী মিলে প্রায় 2,000 ধর্মপ্রাণ মুসল্লি এই জুলুসে শামিল হন। হরিশচন্দ্রপুর শহীদ মোড়, ইসলামপুর, আলীপুর, জাবরা, লক্ষিমপুর,
রারিয়াল ও সালালপুর সহ বিভিন্ন গ্রাম থেকে বাইক, ভুটভুটি ও নানা ধরনের যানবাহন নিয়ে শুরু হয় র্যালি। পরে ভবানীপুর ব্রিজ মোড়ে গিয়ে র্যালিটি শেষ হয়। এরপর ভবানীপুর ঈদগাহ প্রাঙ্গণে ফাতিহার আয়োজন করা হয় ও উপস্থিত মুসল্লিদের মধ্যে সিন্নি বিতরণ করা হয়। একইভাবে চাঁচলের আদর্শ পল্লী নুরি জামে মসজিদে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও মুসল্লিরা জামায়াত হন। পরে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আজকের বিশ্বনবীর জন্মদিবস। আজকে যে আমাদের বিশ্বনবী জন্ম হয়েছিলেন, সেই বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে আজকে মুসলিম সমাজের প্রত্যেকটা মানুষের উচিত যে এই বিশ্বনবী যেন বিশ্বনবীর জন্মদিবস সবার ঘরে ঘরে মানানো হোক। বা কী করে মানানো হবে যদি কেউ না জানে, তাহলে আলিম সম্প্রদায়ের কাছে জেনে ওকে মানানো উচিত। আমরা দীর্ঘদিন থেকে পালন করে আসছি। এই উদ্দেশ্যেই আজকে আমরা জুলুস বের করেছি এবং জুলুস করে আসছি। এলাকার সমস্ত মুসলিম ভাই বোন সবাই মিলে আমরা এই জুলুসে অংশগ্রহণ করি এবং জুলুস পালন করি। এদিকে ফ্রান্স রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ভারতের আসামে। শুক্রবার আসামের সোনাইঘাট এলাকায় স্থানীয় লোকজন ফ্রান্সের এমন ধৃষ্টতার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন। আসাম থেকে সাংবাদিক আব্দুল হান্নান জানান, শুক্রবার সকাল 10টায় শিলচর সুনাই পূর্ত সড়কের ধনেহরি পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্স সরকার পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্ব মুসলমানের মনের আঘাত করেছে। তাই আজ সারা বিশ্বের মুসলমানরা বিক্ষোভে ফেটে পড়েছেন। এজন্য ফ্রান্স সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাইলে পরিণতি খারাপ হবে বলে হুঁশিয়ারি দেন। বিক্ষোভকালে ফ্রান্সের জাতীয় পতাকা ও রাষ্ট্রপতির কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদী জনতা। যুব আহলে সুন্নতের ব্যবস্থাপনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন যুব আহলে সুন্নতের সভাপতি মৌলানা নাজির হোসেন মজুমদার, মুসলিম স্টুডেন্টস অর্গানাইজেশন অব ইন্ডিয়ার নেতা মজবুল হক লস্কর, মকসুদ আহমেদ বড়ভূইয়া, শিশু কল্যাণ সংস্থার সভাপতি রশিদ লস্কর, আমসু নেতা কামরুল ইসলাম লস্কর, মাওলানা রুহুল আমিন সহ আরো অনেকে। আজকে আপনারা জানেন কেন প্রতিবাদ করছি। প্রতিবাদ করার কারণ হলো যে বিগত কদিন ধরে ফ্রান্সের রাষ্ট্রপতি বিভিন্ন বিল্ডিংয়ে যেভাবে আমাদের প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করে কার্টুন লিখে পোস্টার লাগাচ্ছে, তার তীব্র প্রতিবাদে আমরা আজকে এখানে ফ্রান্সের রাষ্ট্রপতির বিরুদ্ধে এখানে বিক্ষোভ দেখিয়েছি। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।